নগর ভবনে আজও তালা, যান চলাচল বন্ধ, কালো ইশরাকের সমর্থকদের বিক্ষোভ। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে বিএনপি নেতা ইশরাক হোসেনের সমর্থকেরা আজও বিক্ষোভ করেছেন। ঢাকার গুলিস্তানে নগর ভবনের সামনে তাদের অবস্থান ও বিক্ষোভের কারণে ওই রাস্তায় 2 ঘন্টা যান চলাচল বন্ধ থাকে। পরে তারা বিক্ষোভ মিছিল করেন। আজ রোববারও নগর ভবনের মূল ফটক সহ সব ফটকে তালা ঝুলছিল, ফলে নগর ভবনে কাজ হয়নি। নাগরিক সেবা বন্ধ রয়েছে। ঢাকাবাসী ব্যানারে 4 দিন ধরে নগর ভবনের সামনে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করছেন ইশরাকের সমর্থকেরা। আগামীকাল বেলা 11টা থেকে আবারও নগর ভবন ও এর আশেপাশের সড়কে অবস্থান ও বিক্ষোভ করবেন ইশরাকের সমর্থকেরা। আগামীকালকের কর্মসূচির ঘোষণা দেন সাবেক সচিব মশিউর রহমান। ইশরাকের সমর্থকেরা স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পদত্যাগ দাবি করেছেন। তাদের অভিযোগ, উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার কারণেই আদালতের রায় ও নির্বাচন কমিশনের গ্যাজেট প্রকাশের পরও ইশরাক হোসেন শপথ নিতে পারছেন না। ইশরাকের সমর্থকদের অবস্থান ও বিক্ষোভের কারণে নগর ভবনের সামনের রাস্তায় সব ধরনের যান চলাচল আজ সকাল 10টা থেকে দুপুর 12টা পর্যন্ত বন্ধ হয়ে যায়। দুপুর 12টার দিকে বিক্ষোভকারীরা মিছিল নিয়ে বের হলে যান চলাচল শুরু হয়। এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ। নতুন নতুন তথ্য সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথেই থাকুন।